মৌকে এখনো ঠিক বুঝে উঠতে পারিনি। কখনো কখনো মনে হয় যে খুব হাসি খুশি, আবার কখনো মনে হয় অনেক স্বার্থপর একটা মন আছে ওর। তুমি কিন্তু জলদি জলদি ঘরে ফেরো, সন্ধ্যের আগেই কিন্তু ঘরে ফেরা চাই। তুমি কি করতে চাইছো আপা? তুমি কি ইমরানের সাথে আমার দেখো তোমার মৌকে কেমন দেখাচ্ছে। তোমাকে সত্যিই অনেক সুন্দর লাগছে, তোমাকে একেবারে সাম্যের মতো লাগছে। আমি বুঝে গেছি ওনার সামনে তুমি আমার মধ্যে দিয়ে নিজেকে তুলে ধরার চেষ্টা করছো। অধিকার হারিয়ে অধিকার ফিরে পাবার তীব্র লোভ তোমার ভেতর আপা। কিন্তু একটা কথা মনে নেই, সামনেকে ভুলিয়ে দেওয়ার জন্য মৌকে স্বামী হওয়ার কোনো দরকার নেই। মৌ একাই যথেষ্ট। বাইরে বাতাস আসছে, মনে হইতেছে ঝড় তুফান হইব। জানালাটা বন্ধ করে দেই। বাইরে ঝড় আটকানোর উপায় আছে, জানলা বন্ধ করে দিলেই হয়। কিন্তু ভেতরে ঝড়, সেটা মানুষ কিভাবে আটকাবে? আপা, মাঝে মধ্যে আপনি এমন করে কথা বলেন, এর মানে অর্থ কিছু আমি বুঝি না। জানলাটা ভালো করে বন্ধ করে দাও, এবার অনেক বড় ঝড় হবে। হ্যালো। যাক, তাহলে ফাঁকা আছিস? মানে না, অফিস থেকে যেভাবে দৌড়তে দৌড়তে বেরোলি, আমি তো ভাবলাম যে নতুন বউয়ের তাড়ায় এখনো তুই ব্যস্তই থাকবি। তোর ভাবনার কোনো মাথা মুন্ডু আছে? আরে শোন বাবা, তোদের নতুন বিয়ে না এখন, বউ তো তাড়া দিতেই পারে। তাছাড়া আজ ঝড় বৃষ্টির রাত, আজ মনে কর রোমান্স করার জন্য তোদের আদর্শ একটি রাত। হ্যাঁ, আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে মৌকে নিয়ে তোর ইন্টারেস্টটা অনেক বেশি। কই, স্বামীর ব্যাপারে তো তোর কখনো এরকম দেখিনি। আর 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 কি আশ্চর্য, এখানে ইন্টারেস্টের কি দেখলি? আরে শোন, মানে শান্তভাবের সাথে তোর বিয়েটা তো ছিল যে সেটেল ম্যারেজ, স্বাভাবিক ব্যাপার। আর মৌয়ের সাথে তোর বিয়েটা হচ্ছে গিয়ে একটা দুর্ঘটনা। আরে না না না, কিন্তু মৌ হলো সে ধরনের মেয়ে যার কথা এতদিন ধরে তোকে আমি বলে আসছিলাম। তোর সাদা কালো জীবনে মৌই তো এখন একমাত্র রঙিন ব্যাপার। আরে হ্যালো হ্যালো ইমরান, হ্যালো হ্যালো, কি ব্যাপার, চুপ করে গেলি কেন? ইমরান, লাইনে আছিস? আমি তোর সঙ্গে পরে কথা বলছি।
আমার কি এখনো স্বামীর মতো লাগছে? এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়, এমনও মেঘ স্বরে আমি মনটা চালাচ্ছি। ঝরে তপনহীন ঘন তমসায়, এমন দিনে তারে বলা যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহিয়া। আমাকে কেমন লাগছে বললেন না তো? আমাকে আপনি করে বললে কেমন যেন নিজেকে বয়স্ক মনে হয়। তাহলে কি বলবো? মিছে জীবনের কলর, কেবলি আখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব, তাহাতে জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভাব, শ্রাবণ বরিশনে একদা গৃহ কোণে, দু কথা বলি যদি কাছে তাহাতে আসে যাবে কি বাকার, ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, সে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথায় আজি বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, তুই ঠিকই বলেছিস। তুই তো আরেকটা সত্য, আরেকজন মানুষ। ইমরানকে ভালোবাসার জন্য তোকে আমার মতো হতে হবে না। তুই তো তোর মতো করে ইমরানকে ভালোবাসবে। তোমার জুনিয়র যদি গাড়ি কিনতে পারে তাহলে তুমি কেন পারবে না? আর রয়েছে তো আরেকটা বিজনেস আছে, চাকরির পাশাপাশি সেই বিজনেসটা অনেক ভালো যাচ্ছে। তাহলে তুমিও বিজনেস করো। তুমি কেন শুধু চাকরি নিয়ে বসে আছো? ভাই অফিস যেতে চাচ্ছেন, এটা তো খুব ভালো কথা। আজকে রাতে আমরা সবাই বসে একসাথে খাবো। আজ আমার আর মোর রাতে আসলে একটা
দাওয়াত আছে। দাওয়াত ক্যান্সেল করে দাও ভাইয়া। আজকেই বের হতে চাইলাম, আর আজকেই মিলির ঘটা করে রান্না করতে হবে। বলো তো, আর পারি না। কোথায় রেখেছে? কোথায় যে রেখেছো না, সেটা তো আমিও চিন্তা করছি যে কোথায় রেখেছি বলো তো। আর সেটা আমাকেই খুঁজে বের করতে হবে সব সময়। হ্যাঁ, বাজলামি না। শোনো না, আজ না একদম অফিস যেতে ইচ্ছে করছে না জানো। ঠিক আছে, তাহলে যেও না। চলো আজকে আমরা বাইরে কোথাও লাঞ্চ করি, ইচ্ছে মতো ঘুরি। কি হলো? ঘুরবো কিসে? তোমাদের এত সুন্দর বাড়ি, কিন্তু একটা গাড়ি। বাইরে গেলে মোবাইল ঘেটে ঘেটে গাড়ি ডাক। আচ্ছা বলো, ঢাকা শহরে একটা গাড়ি না থাকলে চলাফেরা করা সম্ভব? ওটাও তো গাড়ি, অসুবিধা কি? গাড়ি, কিন্তু অন্যের গাড়ি। নিজের গাড়ি হলেই না হাত পা ছড়িয়ে আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি একটা পঙ্কিরাজের ব্যবস্থা করবো। দূর ছাড়ো, ফাজলামি করো না। সত্যি বলছি, একটা গাড়ি না হলে হয় বলো? ওই যে তোমার বন্ধু রইসও গাড়ি কিনে ফেলেছে, আর তুমি? রইসের সঙ্গে আমার তুলনা করলে হয়? কেন হয় না? ও আর তুমি একই অফিসে চাকরি করো, একই পোস্টে কাজ করো। ডেজিগনেশনে আমি ওর চেয়ে সিনিয়র। তাতে কি হয়েছে? তোমার জুনিয়র যদি গাড়ি কিনতে পারে, তাহলে তুমি কেন পারবে না? আর রইসের তো আরেকটা বিজনেস আছে, চাকরির পাশাপাশি সেই বিজনেসটা অনেক ভালো যাচ্ছে। শুধুমাত্র আমার মতো চাকরির উপর তো নির্ভরশীল না। তাহলে তুমিও বিজনেস করো। তুমি কেন শুধু চাকরি নিয়ে বসে আছো? দূর, ওইসব বিজনেস টিজনেস আমাকে দেওয়া হবে না। কেন হবে না? তার মানে কি তুমি এইরকম 10টা 5টা চাকরি নিয়ে বসে থাকবে? আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার গাড়িও হবে, আমি বিজনেসও করব। ওকে? আর লাঞ্চ? লাঞ্চ না, ডিনার, তোমার সেই পছন্দের রেস্টুরেন্টে। ঠিক আছে? নতুন বউ, আজকে কিন্তু তুমি রান্না করে যাইবা না। মৌ কি আজকেও রান্না করবে? না মৌ না, মিলি রান্না করবে। ইয়েস মাই ডিয়ার ভাবি, আজকে আমি রান্না করছি। পাগলামি ছাড় তো, যা রেডি হ, ইউনিভার্সিটিতে যা। না ভাবি, আজকে আমি ইউনিভার্সিটি যাচ্ছি। না না, ক্লাস ফাঁকি দেয়া একদম চলবে না। যা ক্লাসে যা। থাক না সামনে। আরে ও যখন শখ করেছে, কিন্তু মা, ও আহা, প্রতিদিন তো আর করে না, আজ একটা দিন। মা, মা, আজ আমার অফিসে যেতে ইচ্ছে করছে না। হ্যাঁ মা, আসলে আপনার ছেলে কালকে সারা রাত ঘুমাতেই পারেনি। পুরুষ মানুষ, তুই এক রাত উজাগার থাকলে হাত কোন রমেশ হাইবেন নাকি? মানে সেই জন্যে কি অফিসে যাওয়া বন্ধ থাকবে? স্বামী অবশ্য এ সমস্ত মোটেও গ্রাহ্য করবে না। কি সব এই না? আমার অবশ্য বিয়ের পরে যে বাসর ঘরে যেখানে ঢুকছিলাম, এরপর তো 5 দিন বাইরে হই নাই। দাউন দাউন, বাথরুম, টয়লেট। ভাই অফিস যেতে চাচ্ছেন, এটা তো খুব ভালো কথা। আজকে রাতে আমরা সবাই বসে একসাথে খাবো। রাতে? হ্যাঁ। শোন মিলি, মানে আজ আমার আর মোর রাতে আসলে একটা দাওয়াত আছে। দাওয়াত ক্যান্সেল করে দাও ভাইয়া, আর রইস ভাইকে ফোন করে চলে আসতে বলো। আমরা সবাই মিলে আজকে রাতে আসর বসাবো। আজকেই বের হতে চাইলাম, আর আজকেই মিলির ঘটা করে রান্না করতে হবে। কিন্তু সবাইকে ডেকে এনে এভাবে? শোনো ভাইয়া, তুমি যদি রইস ভাইকে ফোন না করো, তাহলে আমি ফোন করে ডেকে আনছি। আর আজকে নো বাইরে যাওয়া, নো দাওয়াত খাওয়া, কারণ আজকে কেউ না, মিলি রান্না করছে। গরু গোস্ত রান্নবে আনে। ঘটনা দেখে কেমন জানি একটু সন্দেহ সন্দেহ মনে হইতেছে। হে না থাকলে ভালো হইতো না। না উনি
সাজগোজ দিতে আছে। ইমরান, বিয়ের প্রথম 2 বিবাহবার্ষিকীতে আমি তোমাকে এমন করে চিঠি লিখতাম। আজ আবার তোমাকে লিখতে বসলাম। তোমার আর মৌয়ের জীবনে আমাকে কখনো মধ্যবর্তিনী ভেবো না। তো দেখতেছি বাড়িতে আগুন জ্বালিয়ে দিবা। হ্যাঁ দিব না, অবশ্যই দিব। আজকে প্রথম আমি রান্না করছি। ইমরান, বিয়ের প্রথম 2 বিবাহবার্ষিকীতে আমি তোমাকে এমন করে চিঠি লিখতাম। হয়তো স্কুল জীবনের ছেলে মানুষই তখনও যায়নি বলেই এমনটা করতাম। তুমিও খুব গোপনে সেটার উত্তর দিতে। আমাদের তখন বয়স কম ছিল বলেই হয়তো এমন ছেলে মানুষই করতে পারতাম। তারপর আমাদের সংসার জীবনের গোলকধাঁধায় কবে যে 8টা বছর পেরিয়ে গেল জানি না। আজ আবার তোমাকে লিখতে বসলাম, এই ভেবে যে তোমার সাথে এখন আর অনেক কথা হতে গিয়েও হয় না। মুখে যে কথাটা বলতে পারি না সেটা না হয় লিখেই জানাই। তোমাদের কাছে একটা অনুরোধ, তোমার আর মৌয়ের জীবনে আমাকে কখনো মধ্যবর্তিনী ভেবো না। আমি তোমাদের সংসারে কেউ না হয়েও থেকে যাব। শুধু তোমরা তোমাদের ঘরের দোলনাটাকে ভুলে যেও না। ভুলে যেও না আমরা সবাই সেই ছোট্ট মনিটার জন্য অপেক্ষা করছি সামনে। যখনই আমার কোনো ইচ্ছা বা কোনো খুশির ব্যাপার আসে তখনই সবার নজর লেগে যায়। আসলে আমার কোনো আনন্দই এই বাড়ির মানুষগুলো সহ্য করতে পারে না। এই বাড়ির মানুষগুলোই কিন্তু আমার পরিবার। তাহলে আমি তোমার কেউ না? এটা কি শুনো না? মৌ, কি করছো তুমি?